হরে কৃষ্ণ। এবার আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে গিয়েছিলাম বৃন্দাবনে। আমরা দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম যাবট, অর্থাৎ রাধারানীর শ্বশুরবাড়ি। আয়ান ঘোষের আরাধ্য ছিল মা কালী। এখানে কৃষ্ণকে আপনারা কালী রূপে দেখতে পাবেন। এরপর আমরা গিয়েছিলাম টের কদম দেখতে, যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপরে উঠে গোমাতাদের ডাকতেন। ওগুলো এখনো রয়েছে। এরপর আমরা লুচি খেয়ে চলে গেলাম নন্দগাঁওয়ে। নন্দগাঁও মূলত ভগবান শ্রীকৃষ্ণের পিতা অর্থাৎ নন্দ মহারাজের প্রাসাদ। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় এখানেই বড় হয়েছে। এই প্রাসাদের ছাদ থেকে পুরো নন্দগাঁও দেখা যায়। এরপর আমরা পাবন সরোবরে যাই এবং তারপর মহাপ্রভুর চরণ দর্শন করে চলে যাই ললিতা সখীর গ্রামে। ললিতা সখীর গ্রাম থেকে বার্সানা খুব বেশি দূরে না। এরপর আমরা কৃষ্ণবাগে যাই। এখানের ব্রজবাসীরা কৃষ্ণবাগে যারা যায় তাদের সবাইকে প্রসাদ পাইয়ে দেয়। এই মাতাজি আমাদের প্রসাদ পাইয়েছে, সে যেন এক অমৃত। তারপর আমরা চলে যাই বার্সেনাতে। যাওয়ার আগে লাচ্ছি তো মাস্ট। বর্ষনাতে গাড়ি নিয়ে ওঠা যায়, কিন্তু আমরা হেঁটে পরিক্রমা করে তারপরে বর্ষনাতে যাই। এখানে যাওয়ার পথে প্রভু আমাদের বিভিন্ন লীলা বলছিলেন এবং এখান থেকে সাদা পাহাড়, কালা পাহাড় এবং অনেক কিছু যা না গেলে জানতেই পারতাম না। এটি হচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটি রাস্তা। একজন আরেকজনকে ক্রস করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গোপীদের নিয়ে এখানে অনেক লীলাবিলাস করেছে। এরপর আমরা চলে যাই গহন বনে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। এই জায়গাটিকে বলা হয় রাধারানীর হৃদয়স্থলী। তারপর আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে থাকি। সব কিছুই অপ্রাকৃত মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল এক দিব্য পরিবেশ। 2023-এ আমরা প্রথমবার বৃন্দাবনে যাই। তখন বৃন্দাবনের স্থানগুলো সেভাবে উপলব্ধি করতে পারিনি যতটা না এবার উপলব্ধি করতে পেরেছি। এবার আমাদের বৃন্দাবনে 4 দিনের প্ল্যান ছিল, তাই আমরা 2 দিনের প্ল্যান 1 দিনে করেছি, যে কারণে কোথাও খুব বেশি সময় দেওয়া হয়নি। বার্সেনাতে ভগবানকে আমরা যেইমাত্র দর্শন করি তারপরেই ভগবানের দর্শন বন্ধ হয়ে যায়। সকল ভক্তরা সেখানে নৃত্য কীর্তন করছিল। আমাদের সাথে যে প্রভু ছিলেন, যিনি আমাদের গাইড করেছেন, আমাদের এত সুন্দরভাবে সমস্ত ধামের মাহাত্ম্য বলছিলেন যা বলার বাহিরে। তারপর আমরা কয়েকটা ছবি তুলে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার সময় দেখি সমস্ত ভক্তরা নৃত্য করছিল, তাই আমাদেরও ইচ্ছে করলো একটু নৃত্য করি। আমরা চলে যাব, ঠিক সেই মুহূর্তে দেখতে পাই সমস্ত ভক্তরা বাইরে বেরিয়ে কীর্তন করছে এবং সবাই একসাথে নৃত্য করছে, একদম নগর সংকীর্তনের মতো। তাই আমরাও তাদের সাথে যোগ দিই। তারপর আস্তে আস্তে নিচে নেমে যাই। আমি কীর্তনের অরিজিনাল সাউন্ডটা এখানে ব্যবহার করছি, তাহলেই বুঝতে পারবেন কি আনন্দ হচ্ছে। আমরা হোলির প্রায় 15 দিন আগে গিয়েছিলাম, তো তাও সেখানে হোলি খেলা শুরু হয়ে গিয়েছে এবং আমাদেরও ভক্তরা অনেক হোলি মাখিয়ে দিয়েছে। যাই হোক, কে কে বৃন্দাবনে গিয়েছিলেন আর কার কার যাওয়ার ইচ্ছা আছে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।